5 years after COVID-19 emerged from China. According to reports, China is dealing with the outbreak of the HMPV. Because a virus from Wuhan in China had spread across the globe and led to total shutdown. করোনার ঠিক 5 বছর পরে আমরা কি আবার আরেকটি প্যান্ডেমিক পেতে যাচ্ছি? করোনাতে সারা বিশ্বে আমরা প্রায় 70 লক্ষ মানুষ হারিয়েছি। ঠিক নতুন করে আবার চীনের উত্তরাঞ্চলে আরেকটি ভাইরাস দেখা দিয়েছে। ভাইরাসটির নাম হচ্ছে HMPV, হিউম্যান মেটানিউমো ভাইরাস। হিউম্যান মেটানিউমো ভাইরাস আসলে কি? 2001 সালে সর্বপ্রথম HMPV নেদারল্যান্ডে শনাক্ত হয়। হিউম্যান মেটানিউমো ভাইরাস এটি আমাদের শ্বাসযন্ত্রে সংক্রমণ করে এবং উপরের এবং নিচের শ্বাসনালীতে সংক্রমণ করে। সম্প্রতি চীনের উত্তরাঞ্চলে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে এবং এর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশ্ব জুড়েই একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে অলরেডি ছড়িয়ে পড়েছে। এশিয়ার মধ্যে জাপান, মালয়েশিয়া, ভারতের পর গত 12 জানুয়ারি বাংলাদেশেও প্রথম HMPV রোগী শনাক্ত হয়েছে। আসলে HMPV এই ভাইরাসটা কি? এটি একটি RNA ভাইরাস। RNA ভাইরাস আসলে একটু ভয়ঙ্কর কেন? এই ভাইরাস খুব দ্রুত শেপ চেঞ্জ করে তাদের, এবং দ্রুত শেপ চেঞ্জ করার কারণে ভাইরাসের গতিবিধি বোঝাটা খুব কঠিন হয়ে যায় এবং খুব দ্রুত সংক্রমণ ঘটে। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC এর তথ্য মতে গত 16 থেকে 22 ডিসেম্বরে দেশটিতে উল্লেখযোগ্য হারে HMPV এর শনাক্তের হার বেড়ে গিয়েছে। 14 বছর বা তার কম বয়সী শিশুদের ক্ষেত্রে এর প্রকোপ বেশি পরিলক্ষিত হচ্ছে। বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে অলরেডি 5 জন আমরা শনাক্ত খবর পেয়েছি এবং বাংলাদেশে গত 12 জানুয়ারি একজন HMPV শনাক্ত হয়েছে। তাই খুব বেশি আতঙ্কিত হব কি হব না, তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের অবশ্যই খুব বেশি সতর্ক থাকতে হবে। তো সতর্ক থাকতে হলে আসলে আমাদের জানতে হবে HMPV কিভাবে ছড়ায়, এর লক্ষণ কি কি, এবং এর থেকে বাঁচতে হলে আসলে আমাদের কি করতে হবে। HMPV একটি রেসপিরেটরি ভাইরাস যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায় বা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। আক্রান্ত রোগীর থেকে 6 ফিটের কম দূরত্বে থাকলে এর থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এবং যদি আক্রান্ত কোনো বস্তু ধরা হয় তাহলেও এই HMPV ছড়িয়ে পড়তে পারে। কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে HMPV আক্রান্ত? হালকা লক্ষণ হচ্ছে যে নাক বন্ধ থাকতে পারে, গলা ব্যথা হতে পারে, সর্দি থাকবে, কাশি থাকবে, হালকা জ্বর থাকবে এবং শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে যাবে। যেটা গুরুতর লক্ষণ সেটা হচ্ছে যে শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেবে, বুকে প্রচণ্ড ব্যথা হবে, অবিরাম কাশি হতে থাকবে। কারা আসলে এই HMPV ঝুঁকির মধ্যে রয়েছে? আমরা যদি এটাকে 4টা ভাগে ভাগ করতে পারি: শিশু, কিশোর, বয়স্ক, অলরেডি অন্য কোনো রোগ রয়েছে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম বা অপুষ্টিজনিত রোগে যারা ভুগছেন। শিশুদেরকে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলে অতটা ডেভেলপ হয় না শিশু বয়সে। এই কারণেই শিশুদের ঝুঁকিটা বেশি থাকে, এবং শিশুদের ক্ষেত্রে হতে পারে ফুসফুসে সংক্রমণ হতে পারে এবং জ্বর, কাশি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়ার মতো রোগ হয়ে যেতে পারে। এবং খুব ছোট শিশুদের হাইপক্সিয়া বা ডিহাইড্রেশনও হইতে পারে। হাইপক্সিয়া কি? হাইপক্সিয়া হচ্ছে অক্সিজেনের স্বল্পতা হতে পারে। বয়স্কদের ক্ষেত্রেও এই একই কারণেই বলতে পারি আমরা যে রোগ প্রতিরোধ ক্ষমতা বয়স্কদের অনেক কমে যায়, যার ফলে তাদের ক্ষেত্রেও একই কারণে এই রোগটা হতে পারে এবং তাদের হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলের ঝুঁকিটা বৃদ্ধি পায়। আরেকটা হচ্ছে যে রোগী যাদের আপনার অলরেডি কোনো রোগ রয়েছে, যেমন হচ্ছে যে অ্যাজমা বা ডায়াবেটিস যাদের রয়েছে, তাদের ক্ষেত্রেও এই HMPV তাদের রোগ প্রতিরোধ শক্তিকে দুর্বল করে দেয় এবং দেখা যাচ্ছে যে ভাইরাসের সাথে লড়াই করার ক্ষমতা কমে যায়। এখন আমাদের এই ভাইরাসের মোকাবেলা করতে হলে কি করতে হবে? আসলে বাইরে গেলে আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে, নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, হাত দিয়ে নাক মুখ সবসময় স্পর্শ না করাই ভালো, এবং আক্রান্ত যারা থাকবে তাদের থেকে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, একটু সতর্কতার সাথে থাকতে হবে। হাঁচি কাশি অবশ্যই টিস্যু ব্যবহার করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খেতে হবে, পাশাপাশি পর্যাপ্ত পানি এবং শ্বাসযন্ত্রের ব্যায়াম করতে হবে। সর্দি কাশি যদি হয়, আমাদের অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে খুব বেশি আতঙ্কিত হওয়া যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। খুব বেশি আতঙ্কিত হওয়া যাবে না, কিন্তু খুব সতর্ক থাকতে হবে। দেখেন, আতঙ্কিত এবং সতর্কতা দুটো কিন্তু দুই জিনিস। আতঙ্কিত হলে হচ্ছে আপনি ভয়তেই হয়তো শেষ হয়ে যাবেন, বাট সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে যেন শুরুর আগেই, ওটা একটা কথা আছে ইংলিশে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ হচ্ছে যে প্রতিকার থেকে প্রতিরোধই উত্তম। তো আমাদেরকে এটা মেনে চলতে হবে। ধন্যবাদ।